নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটা আমরা পাচ্ছি, অর্থাৎ আজকে রয়েছে 3 ডিসেম্বর 2025 সাল। তাদের সবথেকে যেটা বড় খবর রয়েছে, বাংলায় একটা বিরাট পরিবর্তনের সম্ভাবনার কথা আপনাদের জানিয়েছিলাম। সেই সম্ভাবনা রয়েছে 4 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে, এবং আগামীকালের পর থেকে আরও পরিবর্তন। 5 তারিখে ঠান্ডা চরমভাবে বাড়বে, আর 6 তারিখে গিয়ে, অর্থাৎ যেটা বলেছিলাম যে শনিবারের দিকে চরম মাত্রা ধারণ করবে। কারণ মাত্র কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে 13 থেকে 14 চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে আমরা লক্ষ্যই করতে পারছি 13 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ঝাড়খণ্ডের যে অবস্থা, শৈত্যপ্রবাহের একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে, এখানে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিম দিকের জেলাগুলোতেই ঠান্ডা পরিস্থিতি বেশি থাকে। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে মাত্র 9 ডিগ্রি সেন্টিগ্রেড, বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি, এছাড়া পূর্ব বর্ধমানের দিকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, পশ্চিম বর্ধমানে 9 থেকে 10 হতে পারে, বিশেষ করে পানাগড় সংলগ্ন জায়গার দিকে। তাই ঠান্ডা পরিস্থিতি একটা কষ্টদায়ক অবস্থায় আসতে চলেছে। এটাই রয়েছে বাংলাতে এই মুহূর্তে বড় আপডেট। এছাড়া রয়েছে অন্যান্য জেলা, যেমন রয়েছে বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া। এই জেলাগুলোর দিকের যা খবর রয়েছে 11 থেকে কোনো জায়গা 12 থাকতে পারে। তবে মুর্শিদাবাদ জেলা তো কম কিছু থাকছে না, সেখানেও থাকবে 10 থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রয়েছে বহরমপুরের দিকে মাত্র 11 ডিগ্রি সেন্টিগ্রেড, আজিমগঞ্জে 11, বেলডাঙ্গার দিকেও 10 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা দেখতে পাচ্ছি। এছাড়া রয়েছে ডোমকলের দিকেও যা পূর্বাভাস, সেখানেও রয়েছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড, করিমপুরের দিকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে 9 থেকে 15-র মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঘোরাফেরা করবে। 14-15 কলকাতার সংলগ্ন জেলাগুলোর দিকে থাকতে পারে। আর অন্যদিকে ঝাড়খণ্ডের দিকের যা পূর্বাভাস রয়েছে, সেখানে তো ঠান্ডা পরিস্থিতি চরম মাত্রা ধারণ করবে। কারণ দেখতে পাচ্ছেন যে অবস্থা কোনো জায়গায় 7-8 চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যত পশ্চিম দিকে এগোনো যাবে ততই কিন্তু ঠান্ডার মাত্রা বাড়বে। আমরা ধানবাদের দিকে দেখতে পাচ্ছি মাত্র 11 ডিগ্রি সেন্টিগ্রেড। অন্যদিকে রাঁচির দিকেও তাপমাত্রা যথেষ্ট পতনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি, সেখানেও প্রচণ্ডভাবে ঠান্ডা বাড়বে, 9 থেকে 10 থাকার সম্ভাবনা রয়েছে। তাই ঝাড়খণ্ডে কনকনে ঠান্ডা পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে শৈত্যপ্রবাহের একটা ফিল বা অনুভূতিটা হতে পারে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকের যে পরিবর্তন, বিশেষ করে মালদহ জেলার দিকে 12, 11 এরকম থাকবে। দক্ষিণ দিনাজপুরও সেরকম অবস্থা। তুলনামূলক ওপরের জেলাগুলো যেমন রয়েছে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এদিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি 13 থেকে 14 থাকবে। তাই উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে ঠান্ডাটা বেশি থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, কিছুটা উত্তর দিনাজপুর, এরকমই সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না ওপার বাংলার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে 13 থেকে 14 দেখতে পাচ্ছি আমরা, সেটা 6 তারিখ শনিবারের দিকে। এছাড়া ঢাকা বিভাগের দিকে 15-16 থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকের যা পূর্বাভাস রয়েছে, এদিকেও যথেষ্ট তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 17 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। সুতরাং ঠান্ডাটা বাড়বে কবে থেকে? ঠান্ডাটা বাড়তে শুরু করবে 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে উত্তরে হাওয়াটা শুরু হবে। তবে যা পূর্বাভাস রয়েছে, আজকেই ঠান্ডা বেড়ে যাবার কোনো সম্ভাবনা নেই। আজকের যা খবর আমরা দেখতে পাচ্ছি, কলকাতা লাগোয়া জেলাগুলোর দিকে 19-20 থাকারই সম্ভাবনা। কারণ মেঘলা আকাশ, ঘূর্ণিঝড় দ্বিতীয়ার একটা প্রভাব কিন্তু রয়েছে। সেই মেঘলা আকাশের জন্য আজকেই ঠান্ডা আসছে না। তবে পশ্চিম দিকের জেলাগুলোতে উত্তরে হাওয়া আস্তে আস্তে শুরু হবে আজ থেকে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে মূলত 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এদিকে 15 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আজকেই ঠান্ডা আসছে না, আগামীকাল থেকে শুরু হবে। একেবারে চরম মাত্রা ধারণ করবে ঠান্ডা 7 তারিখ, বিশেষ করে রবিবারের দিকে। শনি এবং রবিবার এই দুটো দিন চরম ঠান্ডা পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের জেলায়। এবার দেখার চেষ্টা করব যে ঘূর্ণিঝড়ের শেষ আপডেটটা কি রয়েছে, কি বলছেন আবহাওয়া দপ্তর, এবং এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে, কোনো রকম প্রভাব বাংলার দিকে আসতে পারে কি না। তো আগে যেটা জানা গিয়েছিল, গতকালের আপডেটে তারা জানিয়েছিলেন যে দ্বিতীয় ঘূর্ণিঝড় সেটা মূলত অনেকটা শক্তি হারিয়ে ফেলেছিল এবং গত রাতে সেটা যা পূর্বাভাস রয়েছে লো প্রেসার এরিয়া সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে গেছে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একটু পেছন দিকে যাই, পেছন দিকে গেলে আমরা এটাই দেখতে পাচ্ছিলাম যে গতকাল সন্ধ্যা পর্যন্ত সেটা
বেশ গভীর নিম্নচাপ আকারই ছিল এবং আবহাওয়া দপ্তর বলেছিলেন যে দক্ষিণ পশ্চিমে এগোবে, অর্থাৎ সিস্টেমটা কিন্তু উপকূলে ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল এবং এই মুহূর্তে সেটা ঢুকে গেছে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা শক্তি হারিয়েছে এবং আরও শক্তি হারাবে। দেখুন সেটা ঢুকে গেছে, ঢুকে গিয়েই সেটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বাংলা এবং দক্ষিণ ভারতে সেটা একবার দেখে নেবার চেষ্টা করব। আপাতত বৃষ্টির যা খবর রয়েছে, আজকে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই রয়েছে দক্ষিণ ভারতের দিকে, যেমন রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু, এদিকে বেশ দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, মূলত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তেলেঙ্গানা, রায়লসীমা, কর্ণাটক, কেরল, মাহে এদিকেও হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকালও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, তবে বৃষ্টিটা আগামীকাল দক্ষিণ ভারতে অনেকটা কমে যাবে, কিন্তু এর প্রভাব থেকে পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে অরুণাচল প্রদেশে দু এক জায়গা হালকা বৃষ্টি হতে পারে, সেটা পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য। তাই ঘূর্ণিঝড় দ্বিতীয়ার যা প্রভাবটা আমরা লক্ষ্য করতে পারছি, সেই প্রভাব কিন্তু অনেকটাই সরে যাচ্ছে, আগামীকাল আরও সরে যাবে, অর্থাৎ আগামীকাল 4 তারিখের দিকে সম্ভাবনা আরও কমে যাবে। যে মেঘলা আকাশটা আমরা দেখেছিলাম বাংলার ওপর বা বাংলার জেলায় জেলায়, সেই মেঘলা আকাশের সম্ভাবনা আজকে কি থাকবে? আজকে 3 তারিখের দিকেও কখনো কখনো আংশিকভাবে মেঘলা আকাশ থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান এই সমস্ত জায়গাগুলোর দিকে কোনো জায়গায় যে একটা হালকা মেঘলা আকাশ, তো রোদের দেখা অবশ্যই পাওয়া যাবে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, তবে বিরাট ধরনের কুয়াশার পূর্বাভাস কিন্তু নেই। তবে উড়িষ্যা লাগোয়া যে দক্ষিণবঙ্গের জেলাগুলো রয়েছে, যেমন মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেখানে প্রচণ্ড কুয়াশা পড়ার সম্ভাবনা থাকছে। তবে ওপরের দিকের জেলাগুলো যেমন বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, সেদিকে অতটা কুয়াশার তীব্রতা থাকবে না। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকে 3 তারিখের দিকে। বাংলাদেশের দিকেও আংশিক মেঘলা আকাশ থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গার দিকেও আংশিকভাবে কোনো জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে তা থেকে বিরাট কোনো চিন্তার কারণ নেই। 4 তারিখের দিক অর্থাৎ আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, শুধুমাত্র উপকূলবর্তী জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরে হাওয়াটা প্রচণ্ডভাবে শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকে, যার ফলে বৃহস্পতিবার থেকে একটা টার্নিং পয়েন্ট রয়েছে, কারণ ঠান্ডা বৃহস্পতিবার থেকে সব থেকে বেশি করে বাড়তে শুরুটা করবে। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এইরকম দিনে দিনে ঠান্ডা বাড়বে। এমনিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন যে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে, আর যত তাপমাত্রা নামবে ঠান্ডাটা তত বাড়বে। এই রয়েছে মোটামুটি পূর্বাভাস। 5 তারিখের দিকে মেঘলা আকাশের সম্ভাবনা অনেক কমে যাবে, শুধুমাত্র কোনো জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তো বন্ধুরা, এখান থেকে যেটা আমরা বুঝতে পারছি, পশ্চিমবঙ্গ বলুন বা ওপার বাংলা বলুন বা পার্শ্ববর্তী জায়গাগুলো বলুন, সেখানে আপাতত যা খবর রয়েছে, উত্তর পূর্ব ভারতে তো প্রচণ্ড কুয়াশার প্রাদুর্ভাব থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে। উড়িষ্যা লাগোয়া জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 5 দিন নেই। ঘূর্ণিঝড়ের প্রভাবের জন্য আজকে কোনো জায়গায় মেঘলা আকাশ থাকতে পারে, তবে সবসময় যে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে তা কিন্তু নয়। যে মেঘলা আকাশ প্রচণ্ডভাবে হবার কথা ছিল সেটা সরে গেছে। এই রয়েছে মোটামুটি আপডেট। আর 4 তারিখ থেকে ঠান্ডা বাড়তে শুরু করবে এবং সঙ্গে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এছাড়া রয়েছে রাজস্থান, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া। বিশেষ করে 4 তারিখ থেকে পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে, আর এই শৈত্যপ্রবাহ আসতে পারে পূর্ব দিকে গিয়ে, যার ফলে বিহার এবং ঝাড়খণ্ডের কোনো জায়গা, মধ্যপ্রদেশের কোনো জায়গায় শৈত্যপ্রবাহের একটা চান্স তৈরি হতে পারে, আর তার প্রভাবটাই পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে চরমভাবে প্রভাবিত করতে পারে। এই রয়েছে এখনও পর্যন্ত পূর্বাভাস। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আপনার ওখানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।